নমস্কার শ্রোতা বন্ধুরা, রাজেশ এন্টারটেনমেন্টে আজ আপনাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা সাধারণ মানুষের গল্প বলবো। যে মানুষ নিজের জায়গা ছেড়ে কোথাও কখনো যায়নি, কিন্তু কিছুদূর গিয়ে তার মনে হয়েছে পৃথিবীটা কতটা সুন্দর, কতটা বড়, কত কিছু দেখার আছে। তবুও তার বেশি দিন থাকা হয় না, কারণ তার ভিতরের ভালোবাসার টান। তাই ভালোবাসার মানুষের টানে সে আবার ফিরে আসে। তেমনই একটা গল্প শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সিঁদুরচরণ। চলুন আজকের গল্প শুরু করি। সিঁদুরচরণ আজ 10-12 বছর মালিকতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়দের চণ্ডীমণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, কে সিঁদুরচরণ? ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না, তবে এখানে আসবার আগে ও খাবড়াপোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গাঁয়ে ছিল শুনেছি। গাঁয়ে গাঁয়ে বেরিয়ে বেড়ানোই ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল না। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্রে স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া আর কম নয়। দেখতে মোটা সোটা, মিশ কালো রং, মাথায় চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশের সেই সব কুলিমজুরের বর্তমান বংশধরদের, যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছে মজুরি করতে। এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার ব্যবহার সব রকমে। পূর্বপুরুষের বঙ্গা পুজো ভুলে গিয়েছে কতকাল। এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে, মনসা পুজো, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞাসা করা হয়, তোরা কোন দেশ থেকে এসেছিলিস রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা বলবে, তা কি জানি বাবু, পশ্চিম থেকে এসেছিলিস না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে ওদিকে কোথা থেকে আমাদের 5-6 পুরুষের আগে এসে বাস করা হয়, সে সত্যযুগের কথা। সিঁদুরচরণ এহেন বুনো মালিকে নিয়ে দিব্যি খড় করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকেই পাওয়া। ভালো নাম তাকে কেউ দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের নাগল চষে জীবনের 40টি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘে 3 জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ। এত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গো, 10 হাত ফুলন শাড়ির দাম কত? কেন নিবি? দাও গিয়ে এবার, অনেকদিন যে ভেবেছি, বড্ড শখ। এই বয়সে পুরন শাড়ি পরলি লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল, মনে হলো সিঁদুরচরণের। অল্প বয়সে ওকে দেবার কোন লোক কে ছিল? আজ বেশি বয়সের সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সের স্বাদটা পূর্ণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে 8খানা। বললে, শাড়িখানা কি চমৎকার না? খুব ভালো, তোর পছন্দ হয়েছে? তা পছন্দ হবে না? যাকে বলে ফুলন শাড়ি। আর গামছাখানা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি। ও কিন্তু মই ব্যবহার করতে পারবো না প্রাণ ধরে, তাহলে খারাপ হয়ে যাবে। খারাপ হয় আবার কিনে দেবো, আমার হাতে এখন কম টাকা না। সেদিন কামার দোকানে বসে 3 করে বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিঁদুরচরণ। বাড়ি এসে কাতুকে বলল, কাতু তুই থাক, আমি 2 দিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? এদিকে বেরিয়ে আসি। আমায় নিয়ে যাবা না? তুই যাস তো চল, ভালোই তো।
দুজনের জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হলো। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না। তুই যাবি নে? আমার গেলি চলবে কেমন করে? বাছুরটা মরে গেলে সারা বছরটা আর দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো বোঁচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে। সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরের চাকরি করতে সারা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়ে দেখতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে দুখানা 10 টাকার নোট নিয়েছে। কেউটোপাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলে, ও সিঁদুরচরণ, কোনে চলেছে এত সকালে? একটু স্টেশনে যাওয়া। কোথায় যাওয়া? বেড়াতে যাওয়া, রানাঘাটির দিকে। তামাক খাও বসে। সিঁদুরচরণ তামাক খেতে বসলো। কাছেই একটা বাঁশের ঝাড়। সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশের ঝাড়টা এদেশে, আবার অন্য দেশেও গিয়ে কি এমনই দেখা যাবে? সে আবার না জানি কি রকম বাঁশ কি এরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজার দেশ বিদেশে বেড়ানো। সিঁদুরচরণ স্টেশনে পৌঁছাবার কিছু পরে টিকিটের ঘন্টা পড়লো ঢং ঢং করে। একজন ওকে বললে, যাও গিয়ে টিকিট করো, গাড়ি আসছে। টিকিটের জানালায় গিয়ে সে বললে, ও বাবু, একখানা টিকিট দেন মোড়ে। টিকিট বাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন, আপাতত ওই একখানা। গাড়িতে উঠে সিঁদুরচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়তে ও আশ্চর্য হয়ে গেল। 16 মাইল রাস্তা এত অল্প সময় এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এখন অনেক দূরে যেতে হবে, যেখানে কখনো সে যায়নি। স্টেশনের একেবারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা। তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের উপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজনে কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মুড়িঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় ওরকম মেলা সে দেখেছে। একদল উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, কনে যাবা? তারা বললে, মুকসুদাবাদ, বেলডাঙ্গা। সে কনে? উত্তরে। কোথায় গিয়েলে? পাট কাটতে গেছিলাম, ওই কানসোনা, তালহাটি, মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হলো এই দূর বিদেশ ভূমিয়ে এরাই তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরের নসিবুদ্দিন শেখরে চেনো? তেনার বাড়িতেই তো গিয়েছিলাম আমরা। বছর বছর তেনার পাট কাচি, পত্র নিয়ে আমাদের তিনি নিয়ে আসে। মুইও তারে খুব চিনি। আপনি কতদূর যাবা? বেড়াতে বেরিয়েছি, যতদূর যাওয়া যায় ততদূর যাব। ওদের মধ্যে একজন বললে, তবুও কতদূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানেই যাব। সে কনে? কেষ্টনগর ছাড়িয়ে, তবে পয়সা নিয়ে মোট টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দাও টাকা। কত লাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুরচরণ পুডলির মধ্য থেকে কাতুর দেয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকেও দিলে। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সেদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইস্টের মতো জিনিস গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি, কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো? ও বড্ড শক্ত। হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামুক খেলাম তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামুক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটির ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছোটাছুটি করতে লাগলো গাড়িতে ওঠবার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় সিঁদুরচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় ওঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিলে।
সিধুচরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে, বাহ, এর নাম গাড়ি চালা, কি কাণ্ড। সিঁদুরচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশে বিভুঁয়ের দিকে চলেছে, না এলেই যেন ছিল ভালো। কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে, বিদেশের লোক কীরকম তারই বা ঠিক কি, তার টাকা কটা কেড়ে নিতেও পারে। তার সঙ্গী তাকে বলে দিচ্ছে, এই উলো, এই বাদকুল্লো, এই কেষ্টলগর। কেষ্টলগর ওই দেখি দেখি, নাম শোনা আছে বহুদিন যে। সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পাইল না। ওটা কত টিনের গুদাম, খান কত ঘোড়ার গাড়ি, 2-4টে কোঠা বাড়ি, তাই দেখে সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টলগর। দেশে ফিরে গল্প কত মতো কিছু পাওয়া গেল বটে। কাদুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল, পরের স্টেশনেই বোধ হয়। তার সঙ্গী বললে, নামো নামো, বাহাদুরপুর। সিঁদুরচরণ বোঁচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধ্যা হয় হয়। সে চেয়ে দেখে ধুতু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন, চারিধারে কুল কিনারা নেই, এমন বড় মাঠ, দূরে দূরে 2-4টে তাল গাছ, বাঁশ বন। সিঁদুরচরণের বুকের মধ্যেটা হো হো করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা, সব ফেলে সে আজ কোথায় কত দূরে এসে পড়েছে। মনে মনে বললে, এমন ধারা বিদেশেও মানুষ আসে, ভগবান এ তুমি কোথায় নিয়ে ফেললে মোরে। ওর সঙ্গী বললে, চলো। ও বললে, কনে যাব? মোদের গায়ে চলো, এখান থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে দিতে হবে তো। কি নাম তোমাদের গাঁ? গোয়ালবাথান, নাগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পর এক গায়ে ঢোকবার মুখেই ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধোও। সিঁদুরচরণ বললে, ভাত পানি খাবো কি, মুই কোণে এসে পড়েছি, তাই শুধু ভাবতে লেগেছি। কদ্দূর আসবা আবার? কোথায় ছিলাম আর কোণে আলাম? উহ, এ পৃথিবীর কি সীমে মুড়ো নেই? হ্যাঁ গা, আর কদ্দূর আছে এইদিকে? আরে তুমি কি পাগল নাকি? কি বলে আর কি করে? নাও ভাত পানি খাও। ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ, এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারিদিকেই আখের ক্ষেত। ওই কি একটা গ্রাম দেখা যায়, ওর বড় পৃথিবী আছে ওদিকে। বাবা! একজন লোককে বললে, হ্যাঁ গা, এদিকে এত আখের চাষ কেন? কেন, বেলেডাঙ্গায় চিনির কল আছে, আখ এখানে মন দরে বিক্রি হয় গো। সব আখ? এ কি আখ তুমি দেখছো? বেলেডাঙ্গায় ওদিকে 60-70-100 বিঘে এক বন্ধ, শুদ্ধ আখ। ওর বন্ধুর বাড়িতে 1-2 থাকবার পরে আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণের দেশে মজুরদের রেট 5.25 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই। 2 দিনে একটা টাকা রোজগার হবেই বা না কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নাগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুবলি। এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসতো আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাওয়া, সেখানে ঘোষমশাইয়ের বাড়িতে একজন কিষান দরকার, 10 টাকা মাইনে, খাওয়া পড়া। সিঁদুরচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কিষানদের মাইনে 5 টাকার বেশি নয়, খাওয়া পড়ার কথাই তো ওঠে না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়াতে কিষানদের রেট 1 টাকা বেড়েছে মাসে, তাও কতদিন এ চড়া রেট টিকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার যাওয়া হবে না। চাকরি করবা না? যাবো কেন বিদেশে পড়ে? মোদের গায়ে চাকরির অভাবটা কি? খেয়ে দিয়ে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে, আজকাল একদিনও সে বসে থাকে না। ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে, বাহাদুরপুরের হাটে একদিন। রঙিন গামছাখানাই হলো কাল। একখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে এ গামছা কাঁধে না দেখলো, তবে আর গামছা কেনার ফলটা কি?
সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্য। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিমগাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেঁজে খুলে পয়সা কড়ি উপুর করে সামনে ঢেলে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুক গুগলি তুলছে। ও বললে, কি তুলছো ও খুকি? মেয়েটা বিস্ময়ের সুরে বললে, কি? তুলছো কি? গুগলি। কি হবে? মেয়েটি সলজ্জ হাসে বললে, খাবো। কি জাত তোমরা? বাউরি। বাড়ি কোণে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে, নটবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড্ড অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয়, আর থাকা যায় না। এখন মুল্লুক, কত দূর বিদেশ বিভুঁই, যে সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতেমার জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালে বিলে গুগলি তুলে খায়? ওর মনটা হু হু করে ওঠে নতুন করে। বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি এই বিদেশে মারা যায়, কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের প্রদীপ ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল, বল হরি হরি বল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূরদেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদিবেড়ের গঙ্গা তীরে। কাতুদের পাড়ায় একজন জিজ্ঞেস করলো, কনেকার মরা? সনেকপুর। কি যা ধাগা? শনিকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতুর বিপিন ঘোষের নাম শোনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল, বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকের উপর হবে, কেউ জানে না। খবরপত্র কিছুই নেই। শিবির মা গাই দুইতে এসে দেখলে ও চালাঘরের ছেঁচ তলায় বসে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? মনটা বড্ড কেমন করছে। ধুর, বাছুরটা ধর, এদিকে আয় দেখি। একটা মরা নিয়ে গেল, দেখলি? বিপিন ঘোষের ছেলে। নিয়ে গেল তা তোর কি? মর মাগি, বাছুর ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটে দিলে সিঁদুরচরণ কাতুকে ফেলে পালিয়েছে। আর আসবে না এতদিনে বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালে, কেউ কেউ বললে, বিয়ে করা স্বভাবই নয় তো, গিয়েছে তা কি হবে, গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা হয়েছে, ওরই রইল। আরো দিন 15 কাটলো। কাতুর চোখের জল শুকায় না। রোজ সন্ধ্যাবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার। বার দোয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের দুধ দিয়েছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে, যেদিকে দু চোখ যায়। পাড়ার ছিচরণ সর্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধ্যাবেলাটি বাঁশবনে রোদ মিলিয়ে গিয়েছে। ছিচরণ এসে বলবে, ও কাতু, কেনে? একটু তামাক খাওয়া। তামাক নেই গো। পান সাজা একটা। পান কনে পাবো? মানুষ ঘরে না থাকিলে ওসব থাকে? তুমি এখন যাও। ছিচরণ সর্দার দম্মার পাত্র নয়। এক আউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। একবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গাই দুইতে এসে ছিচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। ছিচরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন ছিচরণ আবার এসে হাজির। ডাক দিলে, ও কাতু। কি? বাবা, তাই একটু ভালো করে কথা বললি কি তোর জাত যাবে? তুমি রোজ রোজ ভর সন্ধ্যাবেলায় এখানে আসো কেন? তার দোষটা কি? না, তুমি এসো না, লোকে কি মনে করবে? একটা কথা বলি তোর কাছে, আমার সাঙ্গারটা তো গিয়েছে তুই জানিস। একা থাকতে বড্ড কষ্ট হয়। তা কি করব আমি? ছিচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, না না, তাই বলছি। কাতু বললে, এখন তুমি এসো গিয়ে। ছিচরণ তবুও যায় না। বলে, ওরে দাঁড়া,
যাব যাব, থাকতে আসিনি। এই 2 বিশ ধান কর্জ দিলাম পাঁচড়ে, বলি হয়েছে 1.5 পোঁটালি ধান। তা লোকের উপকারে লাগে তো লাগুক, ধান ঝেড়ে থুয়ে এই আসছি। বড্ড কষ্ট হয়েছে আজ। কাতু ঝাঁঝালো সুরে বললে, কষ্ট জোড়াবার আর কি জায়গা নেই গায়ে? তোর সঙ্গে দুটি কথা বললি আমার মনটা জোড়ায়, সত্যি বলছি কাতু। তোরে দেখে আসছি ছেলেবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এতটুকু, তোর বয়স আমার চেয়ে 7-8 বছরের কম। বেশ, তা এখন যাও। বয়সের হিসেব কষতে কে বলেছে তোমারে? হ্যাঁ রে, সিঁদুরচরণ তোরে ফেলে এমনিই পালালো, না পয়সা করে কিছু দিয়ে গিয়েছে? চলাচলতির একটা ব্যবস্থা চাই তো। সেজন্যই তোমার দূরে গিয়ে কেঁদে পড়লাম মুই, জিজ্ঞেস করি। শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসলো। তার বয়স হয়েছে কথা সত্যি প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই কবছর দেখেছে সিঁদুরচরণের কাছে থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। দুদিনের গেরস্থালি ভেঙে যদি যায় আর কোথাও গেরস্থালি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে, আসে একটা নিয়ে অবশ্যই। বললে, একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। 2 হলুদ এনেছিলাম শ্রীচরণ সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁয়াজ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1খানা করে। ওর ঘর 4-5 মণ গুড় হয় ফি বছর। কাতু বললে, তা এখন হলুদ বাটনা নেবা? শিবির মা বললে, হলুদ বাটনা দাও, মাছ রাঁধবো। নিয়ে যাও। তোমার শরীর খারাপ হলি দেখাশোনা করে কে, তাই ভাবছি। সে ভাবনা তোমার ভাবতে কেডা গলা ধরে সেধেছে শুনি? গাজালা কথা শুনলে হয়ে আসে। ঠিক সেই সময়ে উঠানের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিলে, ও কাতু। কাতু চমকে উঠেই পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে, তুমি? উমা, আমি কনে যাব? শিবির মা অন্যদিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিঁদুরচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতায় গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 বার ধরে এই গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েছিল, জোয়ান বয়সে ও বড্ড বেরিয়েছে দেশ বিদেশে। অবশ্যই সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকেরই মতো, তার মধ্যে যে এত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তিই মানুষকে অমর করে। সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্য দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিঁদুরচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিঁদুরচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গিয়েছিলাম বাবু, অনেক দিন আগে। বটে? আচ্ছা, সে কত দূর? আপনি কৃষ্ণনগর চেনো? না চিনলেও নাম শোনা আছে। কোন দিকে জানো? তা কি করে জানবো, আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কৃষ্ণনগরের 2 স্টেশন পরে। কথা শেষ করে সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল। বোধহয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারাটা কিরকম হয়।